হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু ম্যান দ্য ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য হস্তশিল্প মেলায়। ট্যাঙ্গোকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, ওর জন্য এটা ফার্স্ট টাইম হবে। আর আমরা অনেক দিন পর হস্তশিল্প মেলায় যাচ্ছি, মানে দিন বলবো না, হয়তো বছরই। যাই হোক, চলো ঘুরে দেখে কি কি এসছে। Tengu, Tengu, তুই কি মেলা করতে এসেছিস? যাই বলো, মেলাতে এরকম ঘুরে ঘুরে চারপাশে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। যদিও শপিংটাও কিছু কম হয় না। যতই যাই হোক, শাড়ির কালেকশন যেখানে সেখানে একবার তো একটু ঢুকতেই হয়, তাই না? তবে আমরা আর মেলা থেকে দেখবো আর কিনবো কি? যাদের কাউন্টার তারাই কাউন্টার থেকে বেরিয়ে এসে এসে ট্যাঙ্গোকে আদর করছে। ট্যাঙ্গো এখানে পুরো সুপারস্টার। কিছু কিনি না কিনি, দুপা এগোচ্ছি আর ট্যাঙ্গো বাবুর জন্য দাঁড়াতে হচ্ছে, ওকে আদর করবে বলে সবাই। বেতের জিনিস, জুয়েলারি, শাড়ি, ঘর সাজানো জিনিস কি নেই এখানে। এই মেলাটা কিন্তু হয় বেশ বড়, মানে পুরোটা ঘুরে দেখতে বেশ ভালো একটা সময়ের ব্যাপার। মামনি ওদিকে শপিং করে যাচ্ছে, আর ট্যাঙ্গোকে নিয়ে এক জায়গায় তো বেশিক্ষণ দাঁড়ানো যায় না, সেই জন্য আমি ওকে নিয়ে ঘুরেই যাচ্ছি চারপাশটা। কত দিন পর হস্তশিল্প মেলায় এলাম, বেশ ভালোই লাগছে। অনেক দিন পর এরকম হঠাৎ করে পেলে ভালোই লাগে কিন্তু। তোমরা যারা কলকাতায় আছো আশেপাশে, তারা তো প্রত্যেক বছরই হয়তো এই মেলাটা পাও, আসো। আমাদের আসলে এই সময়টাতে আসা হয়ে ওঠে না, এবার এসে পড়েছি তাই জন্য পেয়েও গেলাম। ভালোই লাগছে বেশ। ওখানে ব্যাঙ্গালোরে আমাদের বাড়ির পাশে তো মেলা আসতে থাকে, অন্যান্য জায়গাতেও আসে, তবে এতটা হিউজ হয় না কখনো, মানে এত বড় মেলা পাই না যেখানে খাবার দোকানের থেকে শুরু করে ঘর সাজানো জিনিস সমস্ত কিছু একটা ছাদের তলায় পাওয়া যাবে। আর এদিকে আমাদের ট্যাঙ্গো বাবুকে যখনই কোল থেকে নিচে নামানো হচ্ছে, ওর আশেপাশে হাতের কাছে এত জিনিসপত্র, ও আর বুঝে উঠতে পারছে না কোনটা ছেড়ে কোনটার দিকে যাবে। মামুনি প্রত্যেকবার এই মেলাতে 2-3 বার আসে, হয়তো কখনো আমার মায়ের সাথে, নয়তো কখনো দিদিদের সাথে। এবার যখনই আসে এই ব্যাগ ভরে তারা জিনিসপত্র নিয়ে বাড়ি যায়, আর যাওয়ার পরে দেখা যায় একই জিনিস হয়তো প্রত্যেকবার কিনতে কিনতে একই জিনিস 2-3টে করে বাড়িতে হয়ে গেছে। এইবার আমি আর সুদীপ সঙ্গে থাকাতে সেভাবে আর কেনাকাটাটা হয়ে উঠছে না। বারবার বলে যাচ্ছে আমি আবার আসবো, আরেকবার আসতে হবে।
আমারও আসলে চারিদিকে অনেক জিনিসই পছন্দ হচ্ছে নিয়ে যাওয়ার মতো, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই আর কি, যেহেতু ফ্লাইটের রিটার্ন আর লাগেজে ওয়েটের ব্যাপার রয়েছে, আর কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো প্যাকিং করে নিয়ে যেতে যেতে হয়তো ভেঙেই যাবে, সেই জন্য আর কি করা যাবে, শুধু দেখেই যাচ্ছি। টুকটাক ছোটোখাটো কিছু তো নিশ্চয়ই নেব, তাও সেইভাবে মন ভরে আর নেওয়া হচ্ছে না। Tengu! Tengu! Hey Tengu! কোথায় এসে বসো না প্লিজ, প্রচন্ড নোংরা। Hey Tengu! ও Tengu, Tengu, Tengu! আর এই ট্যাঙ্গো বাবুর ফ্যান ফলোয়িং সমানে বেড়ে যাচ্ছে এদিকে। মেলায় এসছি আর কিছু কিনবো না সেটা তো একদমই হয় না, সেই জন্য এই বাঁশের হ্যাঙ্গিং পটগুলো নিয়ে নিলাম। এখন কিভাবে নিয়ে যাব কি করব সেসব নিয়ে কিছু ভাবিনি, আগে কিনে নিই তারপরে দেখা যাবে। এই বেতের জিনিসগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে বলো, বাড়িতে ইনডোর প্ল্যান্ট সাজানোর জন্য বা ওয়াল ডেকর হিসেবে অনেকের বাড়িতেই রয়েছে, কম বেশি সবার বাড়িতে এক দুটো করে তো আছে নিশ্চয়ই, বেশ ভালো লাগে দেখতে। আর এরা এই এত দূর দূর থেকে আসে পুরো পরিবার নিয়ে, এই ঠান্ডার মধ্যে এসে এখানে থাকে, কন্টিনিউ জিনিসগুলো বানিয়ে যাচ্ছে এত কষ্ট করে, এসব দেখার পর তখন মনে হয় যেন কিনেই নিই একটু। এখানে এত সুন্দর সুন্দর মাটির জিনিস দেখলাম, কিন্তু এই নিয়ে যাওয়ার সময় ভেঙে যাবে এই চক্করে আর কোনোটাই নেওয়া হলো না, কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, যেটাই দেখছি মাটির, বেতের, কাঠের, প্রত্যেকটা জিনিস এত নিখুঁত কাজের আর এত ভালো লাগছে দেখতে, কিন্তু এই উপায় নেই কেনার, আর কি করা যাবে। কিনতে পারলাম না তো কি হয়েছে, কিন্তু একটু দোলনায় বসে দোল খেয়ে নিতে তো অসুবিধা নেই, কি বলো? আমি দু একজনের বাড়ির এন্ট্রান্সে এরকম ফাউন্টেন দেখেছি, বেশ সুন্দর লাগে। আর এই দুর্গা ঠাকুরের মুখটা দেখো, চোখগুলো যেন অসাধারণ। মেলায় এত খাবারের দোকান এসছে আর কিছু খাবো না তা তো হয় না, সেই জন্য একটু মিষ্টি খেয়ে নিলাম। ঝালটা তো আমরা সবসময় খেয়েই থাকি আর সব জায়গায় পেয়েও যাই, আর সঙ্গে বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এরপর বাড়ির দিকে এগোবো, কারণ অনেক সময় হয়ে গেল। বেশ ভালো ঘুরলাম, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। তা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, অন্যদের সাথে শেয়ার করো, আর নতুন ভিউয়ার্সরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও, অলওয়েজ অল বাটনটা সিলেক্ট করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, বাই বাই।